আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। নিউজিল্যান্ডে কিছু জব ভ্যাকেন্সি নিয়ে। তো এটা একটা পিডিএফ ফাইল। তারা তাদের একটা সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড করেছে। তো সেখান থেকে আমি ডাউনলোড করে আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। ওকে। আশা করি এখন দেখা যাচ্ছে মোটামুটি ক্লিয়ার ভাবে। ওকে, তো আজকে এটা নিয়ে আমরা মূলত কথা বলবো। তো প্রথমে যদি একটু দেখেন প্রথম থেকে নিউজিল্যান্ড জব ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। আনস্কিলড ওয়ার্কারদের জন্য ইন্টারন্যাশনালি হায়ারিং হবে, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখন দেখবো আমরা জব স্যামারিতে কি কি আছে। জব স্যামারিতে দেখতে পাচ্ছেন প্রথমে জব টাইটেল আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ আপনি এখানে কাজ করতে হলে আপনাকে কোনো স্কিল জানা প্রয়োজন নাই। আপনি নন স্কিল যেটা আছে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্যাটাগরিতে। ওকে, তো এখন দেখবো আমরা লোকেশনটা, আপনার জবের লোকেশনটা কোথায় হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিউজিল্যান্ড দেখাচ্ছে, সাথে কিছু সিটির নাম দিয়েছে যেমন অকল্যান্ড, ওয়েলিংটন ইত্যাদি কিছু সিটির নাম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সিটিগুলোতে মূলত আপনাকে নিয়োগ দেওয়া হবে, এখানেই মূলত আপনাকে জব করতে হবে। ওকে, তো এখন আমরা দেখব নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন 17,509 জন, তারা এটা দেখা দিয়ে দিয়েছে এখানে আপনাদের সুবিধার্থে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন 17,509 জন লোকজন লাগবে। এখন আমরা দেখব মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানি এই লোকগুলো নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানি আছে, আমি একটু হাইলাইট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতে মূলত আপনার কাজ হবে, এখানে আপনাকে কাজ করতে হবে। আপনারা এই কোম্পানিগুলো ভালোভাবে দেখে শুনে বিস্তারিত একটু স্টাডি করেন, আশা করি বুঝে যাবেন। তারপর দেখবো আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার কি রকম অ্যাপ্লিকেশন বা আপনাকে কি হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে তারা দেখাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আমরা একটু আগে বলেছি আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে আবেদন করতে পারবেন। এখন দেখবো আমরা এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজটা কেমন হবে। এটা আপনার ফুল টাইমও হতে পারে, সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম যেটা আছে সেটাও হতে পারে। তারপর হচ্ছে ভিসা সাপোর্টের বিষয়টা, ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো তারা এখানে বলে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট, অর্থাৎ তারা এটা কোম্পানি থেকে আপনাকে এটা ব্যবস্থা করে দিবে, এটা আপনার জন্য সমস্যা হবে না। এখন দেখবো আমরা আপনার ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ কি কি লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইংলিশটা আপনার জানতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন স্যালারির বিষয়টা, অর্থাৎ কত স্যালারি হবে আপনার। তো এখানে দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড ডলারে আপনাকে $2,200 থেকে নিউজিল্যান্ড ডলার 3,200 প্রতি মাসে আপনাকে দেওয়া হবে। আপনার মিনিমাম যে স্যালারি সেটা হবে আপনার 2,200 নিউজিল্যান্ড ডলার। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকা ক্যালকুলেশন করি, এন নিউজিল্যান্ড ডলার দিয়ে, নিউজিল্যান্ড ডলার টু বিডিটি দিয়ে, তো দেখতে পাচ্ছি তাদের $1 হচ্ছে আমাদের 72 টাকা বাংলাদেশি টাকা। তো আমরা যদি এখন সার্কুলার দেখছিলাম 2,200, ওকে 2,200, ওকে, তো দেখতে পাচ্ছি আমরা এখানে 1,59,063 টাকা, এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 3,200, তো সেটাও যদি একটু দেখি আমরা, ম্যাক্সিমাম যদি 3,200 হয়, তো এখানে দেখতে পাচ্ছেন 2,31,364 টাকা, এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা। আশা করি স্যালারির বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনাদের সমস্যা হবে না। তো এখন আমরা দেখবো আপনাকে কি কি কাজ এখানে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটিস, এখানে কাজের বিবরণ, ডান পাশে দেখতে পাচ্ছেন কোম্পানি নাম, অর্থাৎ কোন কোন কোম্পানি এখানে নিয়োগ দিবে সেগুলা। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন কিছু কোম্পানির নাম দেখাচ্ছে প্যাকেজিং এর কাজের জন্য, প্যাকিং এর
sorting and labeling goods in warehouse or logistics hub। অর্থাৎ এখানে কাজ করার জন্য তারা এই কোম্পানিগুলোতে লোক নিবে। তারপর 2 নাম্বার দেখতে পাচ্ছেন ক্লিনিং এর জব আছে এখানে, ফ্যাসিলিটি সাপোর্টের জব আছে, এন্ড মেইনটেনেন্স এর জব আছে বিভিন্ন শপিং মলস, বিভিন্ন অফিসে। এই যে তারা এখানে বলে দিয়েছে, একটু ভালো করে দেখেন। এই কোম্পানিগুলোতে তারা মূলত এই কাজের জন্য লোকগুলো নিবে। তো 3 নাম্বারে দেখতে পাচ্ছেন কিচেন এন্ড হাউসকিপিং এর জন্য তাদের লোক লাগবে। হেল্প ইন হোটেলস, রেস্টুরেন্টস এন্ড কেয়ার হোমস। হোমস কেয়ারের যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন এই কোম্পানিগুলোর আন্ডারে। আচ্ছা, তো এখন আমরা দেখব 4 নাম্বারে দেখতে পাচ্ছেন এগ্রিকালচারাল ওয়ার্ক, অর্থাৎ আপনাকে কৃষি কাজ করতে হবে এই কোম্পানিগুলোর আন্ডারে। ডান পাশে যে দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। 5 নাম্বারে দেখতে পাচ্ছেন আপনি লোডিং আনলোডিং এর কাজ আছে, সেগুলো আপনি করতে পারবেন এই বিভিন্ন রিটেইল অর লজিস্টিক যে সেন্টারগুলো আছে সেখানে। তা 6 নাম্বারে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এন্ড প্রোডাকশন লাইন সাপোর্টে আপনাকে কাজ করতে হবে এই কোম্পানিগুলোর মাধ্যমে। 7 নাম্বারে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস সাপোর্ট এন্ড রিটেইলার্স এ কাজ আছে। 8 নাম্বার সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি আপনি ডিশ ওয়াশিং হিসাবে কাজ করতে পারবেন, ফুড প্রিপারেশনের কাজ করতে পারবেন, ইভেন্ট এন্ড কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন এই যে ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। অর্থাৎ এই কোম্পানিগুলোতে আপনাকে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন 1 থেকে 8 নাম্বার। আপনারা যদি বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝে যাবেন। তো আমি আর বললাম না বেশি কিছু। তো তারপর দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে এখানে কি কি শর্ত বা কি কি লাগবে আপনাকে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমেই আপনার বয়স হতে হবে ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ আপনার 50 বছর এর মধ্যে আপনার বয়স হতে হবে। আর তারপর দেখতে পাচ্ছি আমরা ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে যে কোনো কাজ করার জন্য। আর তারপর বেসিক স্পোকেন যে ইংলিশটা, অর্থাৎ ইংলিশ ভাষাটা আপনাকে মোটামুটি জানতে হবে বেসিক লেভেলের। তো 4 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডে আপনাকে যে কোনো জায়গায় কাজ করতে হবে, অর্থাৎ যে কোনো সিটি অথবা স্টেটে আপনাকে কাজ করতে হবে। 5 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ক্লিন পুলিশ রেকর্ড এন্ড হেলথ ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনাকে যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা আপনার পজিটিভ থাকতে হবে, এবং আপনার যে হেলথ ক্লিয়ারেন্স অর্থাৎ মেডিকেল যে রিপোর্টটা আছে সেটা আপনার পজিটিভ থাকতে হবে। এই হচ্ছে এখানে মোটামুটি তাদের শর্ত তাদের জবে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তো এখন আমরা দেখব আপনাকে তারা কি কি বেনিফিটস দিবে যদি তারা আপনাকে জব দেয়, আপনাকে নিয়োগ দেয়, তাহলে আপনাকে তারা কি কি সুযোগ সুবিধা দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন স্যালারি বিষয়টা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে সর্বনিম্ন স্যালারি দিবে 2200 ইউরো, এবং সর্বোচ্চ হবে আপনার স্যালারি 3200 নিউজিল্যান্ড ডলার। ওকে, তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন স্পন্সর্ড নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে ভিসা দিবে। এটা একটু আগে আমরা আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো 3 নম্বরে দেখতে পাচ্ছি ইনিশিয়াল অ্যাকোমোডেশন এন্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপনার থাকা খাওয়া এবং আপনার যে পাবলিক ট্রান্সপোর্টের যে ব্যয় খরচগুলো আছে সেগুলো তারা কোম্পানি থেকে বহন করবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কারণ নাই। 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড হেলথ ইন্স্যুরেন্স এন্ড সোশ্যাল বেনিফিটস, এন্ড 5 নাম্বারে দেখতে পাচ্ছি পেইড লিভ, ফেয়ার ওয়ার্ক আওয়ার্স, লিগ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স, অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো আপনি নিউজিল্যান্ড যে সরকারের নীতিমালা আছে সেই অনুযায়ী আপনি পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আমার যদি কিছু বলার থাকে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে এটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার, যে কোনো একটাতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।